আজ আমরা মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল সম্বন্ধে জানব। মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল সম্বন্ধে জানার আগে আমাদের অ্যাঙ্গেলটা কি এটার সম্বন্ধে জানতে হবে। ধরে নিলাম কি কোনো একটা ইনিশিয়াল পয়েন্ট, সাপোজ ওর থেকে কোনো একটা লাইন বা রে স্টার্ট হলো আর এটা এদিকে যাচ্ছে, এদিকে সাপোজ আমি এ পর্যন্ত ধরে নিলাম। এবার এই যে লাইনটা, এই লাইনটার ও পয়েন্টকে ফিক্সড রেখে যদি আমরা এটাকে একটু রোটেট করি, তো রোটেট করার পর সাপোজ এটা এই পজিশনে কোনো একটা বি পয়েন্টের মধ্যে চলে আসলো। এবার এখানে যদি আমি জিজ্ঞেস করি যে আমরা কতটুকু রোটেট করেছি, এই রোটেশনটা আমরা যেভাবে মেজার করি বা এখানে রোটেশনের ফলে যেই একটা পার্ট তৈরি হয়েছে, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল। তো এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি। এবার যে ফার্স্ট রেটা বা লাইনটা আছে এটাকে বলে ইনিশিয়াল লাইন। আর আফটার রোটেশন যে পজিশনে গিয়ে আমার লাইনটা থেমে গেল, ওই লাইনটাকে বলে টার্মিনেটেড লাইন। এবার টার্মিনেটেড লাইন এবং ইনিশিয়াল লাইনের মাঝখানের মধ্যে যে জায়গাটা, তো এটা হচ্ছে আমার অ্যাঙ্গেলটা। এবার অ্যাঙ্গেলটা মেজার করার জন্য আমরা ছোটোবেলায় প্রোটেক্টর দিয়ে মেজার করতাম। এবার প্রোটেক্টর দিয়ে আমরা কি মেজার করি, এখানে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি। এবার অ্যাঙ্গেল কি, আমার এখন কোশ্চেন হচ্ছে অ্যাঙ্গেল কি শুধু মেজার করার জন্য আমার কি শুধু ডিগ্রি মেথডই আছে? তো অ্যাঙ্গেল মেজার করার জন্য অনেকগুলো মেথড আছে, কিন্তু আমরা মেনলি দুটো মেথড আমরা ইউজ করি। একটা হচ্ছে ডিগ্রি মেথড, বা এটাকে সেক্সাডেসিমাল মেথডও বলে। আর আরেকটা হচ্ছে রেডিয়ান মেথড। বা এটাকে সার্কুলার মেথড বলে। এবার ডিগ্রি মেথড কি আর রেডিয়ান মেথড কি এটা সম্বন্ধে আমরা বিস্তৃতভাবে জানব। ডিগ্রি মেথডের মধ্যে কি করি, কোনো একটা সাপোজ আমরা লাইন নিলাম, এই লাইনটার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে ও, তো এটা রোটেট করা স্টার্ট করলো। সাপোজ এখান থেকে রোটেট করতে করতে এটা উপরের দিকে উঠছে, রোটেট করতে 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 আবার যদি আগের পজিশনে চলে আসে, বলতে কি কমপ্লিট একটা রোটেশন কমপ্লিট করলো। এবার কমপ্লিট যে রোটেশনটা করলো, ওই রোটেশনটাকে যদি আমরা 360টা ইকুয়াল পার্টে ডিভাইড করি, এবার এই প্রত্যেকটা পার্টকে আমরা 1 ডিগ্রি বলি। তাহলে 1 ডিগ্রি ইকুয়ালস টু কি, তো 1 ডিগ্রি ইকুয়ালস টু বলতে পারি কি 1/360 ইন্টু কমপ্লিট রোটেশন। মেজার অফ কমপ্লিট রোটেশন। এবার আমরা যে কমপ্লিট রোটেশন করার পর যেটা পেলাম, এটাকে যদি আমরা 360টা ইকুয়াল পার্ট করি, তাহলে প্রত্যেকটাকে আমরা একটা ডিগ্রি হিসেবে বলতে পারি। এবার তার মানে আমি বুঝতে পারছি কি, কোনো একটা লাইনকে যদি আমরা সাপোজ কমপ্লিটভাবে রোটেট না করে কমপ্লিট রোটেশনের 4/1 পর্যন্ত, বলতে 1/4 যদি করি, এখান থেকে এখান পর্যন্ত গেল, তাহলে এটা তৈরি হবে আমার 90 ডিগ্রি। এবার সাপোজ এটা রোটেট করতে করতে এমন এখান থেকে রোটেট করে এখানে চলে আসলো, ইনিশিয়াল পয়েন্ট ছিল এটা, এখানে এখানে ইনিশিয়াল পয়েন্ট এটা হচ্ছে সাপোজ এ আর এটা হচ্ছে বি। এবার এখান থেকে এটা রোটেট করে ঠিক অপোজিট সাইডে যদি চলে যায়, তো এটা হচ্ছে আমার 180 ডিগ্রি। এবার ঘুরতে ঘুরতে যদি এটা সাপোজ এভাবে কমপ্লিট রোটেশনের 3/4 টাইমস যদি চলে আসে, তাহলে কি এখান থেকে এখানে পর্যন্ত
তো এখানে 270 ডিগ্রি তৈরি হবে। তো তাহলে আমরা ডিগ্রি কি এবং ডিগ্রি মেথডে আমরা কিভাবে অ্যাঙ্গেলগুলো মেজার করি এটা বুঝেছি। এবার রেডিয়ান মেথডের মাধ্যমে আমরা কিভাবে অ্যাঙ্গেল বের করি বা রেডিয়ান কি এটা সম্বন্ধে আমরা জানব। তো রেডিয়ান মেথড সম্বন্ধে জানার জন্য এটা দেখো, এখানে আমার সার্কুলার মেথড দেওয়া আছে। তার মানে কি, এখানে আমার একটা সার্কেলকে কনসিডার করব। তো ধরো কোনো একটা সার্কেল যেটা রেডিয়াস হচ্ছে আর, এবার এটা ছিল আমার সেন্টার। এবার এখানে যে সার্কামফারেন্সের মধ্যে যে পয়েন্ট আছে, এখান থেকে 0 থেকে সাপোজ এখানে এ পর্যন্ত একটা যে লেংথ আছে, এই লেংথটা যদি আমরা সার্কেলের যদি সার্কামফারেন্স বরাবর হাঁটতে স্টার্ট করি, এখানে বরাবর এবার হাঁটতে হাঁটতে যদি এখানে সাপোজ ডিস্টেন্স যদি 5 হয়, তো এখানেও যদি আমি সেমভাবে 5 ডিস্টেন্স কভার করি, সাপোজ এখানে পৌঁছে গেলাম, তার মানে কি আমার এটা যদি আর হয়, এটার লেংথ তো আর হবে, এখান থেকে এখান পর্যন্ত আর হবে। এবার এই যে আর্ক, এটা তো একটা আর্ক তৈরি হলো। তো এই যে আর্কটা আমার সেন্টারের মধ্যে যে অ্যাঙ্গেল তৈরি করেছে, তো এটাকে বলে আমার 1 রেডিয়ান। তো 1 রেডিয়ান, তো 1 রেডিয়ান এটাকে এভাবে লেখা হয় বা এভাবে এটাকে আর্কের সিম্বলের মতো এখানে সি একটা দেওয়া থাকে, 1 রেডিয়ান। এবার তাহলে 1 রেডিয়ান হিসেবে আমরা 1 রেডিয়ান বলতে কি বোঝাচ্ছি, যদি আমার কোনো একটা সার্কেলের আর যে লেংথ রেডিয়াসটা আছে, ওই রেডিয়াসের মেজারমেন্ট বরাবর যদি মেজারমেন্ট নিয়ে ওই মেজারমেন্টের সমান করে যদি আমরা সার্কামফারেন্স বরাবর একটা ডিস্টেন্স কভার করি, ওই ডিস্টেন্সটা আমার সেন্টারের সঙ্গে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এটা হচ্ছে 1 রেডিয়ান। এবার এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারছি কি, আমরা যতটুকু উপর দিকে উঠবো অ্যাঙ্গেলও তত বড় হতে থাকবে। তো আমরা কি বুঝতে পারি যে এখান থেকে আমার যে অ্যাঙ্গেলের বলতে আর্কের লেংথটার সঙ্গে আমার অ্যাঙ্গেলের মেজারমেন্টটা ডিরেক্টলি প্রপোর্শনাল। কারণ আমার আর্কের লেংথ যদি এতটুকু হয়, তাহলে অ্যাঙ্গেলও ছোটো হবে। আর্কের লেংথ যদি বড় হতে থাকে, অ্যাঙ্গেলও বড় হতে থাকবে। তো ধরে নিলাম, ধরো এখান থেকে কোনো একটা লেংথ এখান পর্যন্ত আসলো, তো এটার লেংথ হচ্ছে এল। এবার এটা যদি সেন্টারের মধ্যে সাপোজ এটা হচ্ছে আমার বি পয়েন্ট, এবার বি পয়েন্টের মধ্যে এখানে হচ্ছে আমার সি পয়েন্ট, কোনো একটা সি পয়েন্ট নিয়ে নিলাম। তাহলে আমার এখানে একটা অ্যাঙ্গেল সি ও এ আর একটা অ্যাঙ্গেল বি ও এ তৈরি হচ্ছে। তাহলে আমরা যদি এখন রেশিও হিসেবে বের করতে চাই, দেখো, আর এই অ্যাঙ্গেলটার মেজার কত আমরা জানি না, এটা আমি থিটা হিসেবে ধরে নিলাম। তাহলে আমরা এখন যেহেতু জানি অ্যাঙ্গেল আর্কের লেংথের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, তাহলে আমরা কি বলতে পারো, অ্যাঙ্গেল সিও এ বাই অ্যাঙ্গেল বিও এ ইকুয়ালস টু, এখানে আমার লেংথ অফ আর্ক এসি, লেংথ অফ আর্ক এসি বাই আমার লেংথ অফ আর্ক এবি, লেংথ অফ আর্ক এবি। তো লেংথ অফ আর্ক এসি বলতে আমার এলকে বোঝাচ্ছে, আর এখানে এবির লেংথ যেটা, এটা আর এর সমান, তার মানে কি আমি এখানে আর বসিয়ে দিতে পারি। তো উপরে সিও এ ইকুয়ালস টু আমি কত ধরেছি, থিটা, আর বিও ইকুয়ালস টু 1 রেডিয়ান। তো এখন যদি আমরা পুরোটা যদি এখন রেডিয়ান হিসেবে ধরি, তার মানে আমি এখান থেকে পাচ্ছি থিটা ইকুয়ালস টু হচ্ছে আমার এল বাই আর। কারণ এখানে আমার নিচে 1 যে থাকা যে কথা, না থাকাও সেম কথা। তো থিটা ইকুয়ালস টু এল বাই আর আমরা একটা রিলেশন পেয়েছি। আবার এই রিলেশনটা দিয়েই আমরা আবার কিভাবে ডিগ্রির সঙ্গে আমার রেডিয়ান রিলেটেড বা ডিগ্রি টু রেডিয়ান, রেডিয়ান টু ডিগ্রি কনভার্সনটা শিখব। তো এটা আমি মুছে নিচ্ছি।
আমরা এখন পেলাম কি থিটা ইকোয়াস টু L/R। এবার ধরো কোনো একটা সার্কেল, এটা হচ্ছে ওর রেডিয়াস, এবার এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট সাপোজ, আর এটা হচ্ছে এবার এখান থেকে ঘুরতে ঘুরতে সাপোজ ও কমপ্লিট একটা রোটেশন কভার করে নিয়েছে। তার মানে আমি কি বুঝতে পারছি, এলটা আমার সার্কেলের সারকামফারেন্সের সমান হবে। তো আমরা ক্লাস 9-এ ক্লাস 10-এ সার্কেল সারকামফারেন্সের ফর্মুলা কি পেয়েছি, 2πr এমনভাবে পেয়েছি। তার মানে কি আমি এই ফর্মুলাটার মধ্যে আমি এল এর ভ্যালু 2πr বসিয়ে দিতে পারি। তাহলে আমার থিটা ইকুয়াস টু কত হবে, থিটা ইকুয়াস টু হবে আমার 2πr/r। এবার এখান থেকে আমি, এটা তো আমার রেডিয়ানে বেরোচ্ছে, আমার রেডিয়ান অ্যাঙ্গেলটা আমার রেডিয়ানে বের করছি, এখানে রেডিয়ান, থিটা রেডিয়ান, এটাও থিটা রেডিয়ানে। তো এখান থেকে এটা থিটা রেডিয়ানের সিম্বল দিলেও হয় না দিলেও হয়, আমরা থিটা দিয়ে আমার এখানে থিটা রেডিয়ানে বোঝাচ্ছি। তো এখন থিটা ইকুয়াস টু আমি কি পেতে পারি, আর ক্যান্সেল হয়ে যাবে, আর ক্যান্সেল হয়ে এখানে পাই, তো পাই রেডিয়ান আমার অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। তো আমি এখন বুঝতে পারলাম কি কোনো একটা সার্কেল যখন সার্কেলের সার্কামফারেন্সের কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করে আবার ওই পয়েন্টে ঘুরে যখন আসবো আমি পাই রেডিয়ান অ্যাঙ্গেল কভার করব। আবার আমরা জানি কি কোনো একটা সার্কেলের মধ্যে এখান থেকে এখান পর্যন্ত ঘুরে আসলে কমপ্লিট রোটেশন হয়, আর কমপ্লিট রোটেশনের মধ্যে বলতে আমরা কি বুঝাই, 360 ডিগ্রি। তো আমি এখান থেকে তার মানে কি বুঝতে পারি, এখানে যে থিটার ভ্যালুটা আমি যদি ডিগ্রি হিসেবে লিখি, তো থিটা ইকুয়াস টু আমরা কত বলতে পারি, থিটা ইকুয়াস টু আমার ডিগ্রি হিসেবে 360 ডিগ্রি। এবার 360 ডিগ্রি ইকুয়াস টু তার মানে কি আমি যদি এখন এটা একটা আর এটা একটা ধরে নিই, তো আমার 2π রেডিয়ান ইকুয়াস টু আমার কত হচ্ছে, আমার 2π রেডিয়ান 360 ডিগ্রি। এখন এখান থেকে বোথ সাইডে যদি 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমার পাই রেডিয়ান। তো এখানে রেডিয়ানের সিম্বল দিলেও হয় না দিলেও হয়, তাহলে আমার পাই যে এখানে অ্যাঙ্গেল যেহেতু মেজার করছে, পাই রেডিয়ান বলতে আমার 180 ডিগ্রি বোঝাচ্ছে। তো দেখো আমার এই যে পাই রেডিয়ান কথাটা আছে, আমি এই পাই রেডিয়ান কথাটাকে এভাবে লিখতে পারি, 1 রেডিয়ান ইন্টু পাই, এবার লিখতেই পারি। এবার ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার এখান থেকে আমি কি পাচ্ছি, 1 রেডিয়ান ইকুয়ালস টু হচ্ছে আমার 180 ডিগ্রি বাই পাই। তো এটা হচ্ছে আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করার কোনো একটা, সাপোজ আমার কাছে এখানে দেওয়া আছে 10 রেডিয়ান, 10 রেডিয়ান না দিয়ে সাপোজ আমাকে এখানে জিজ্ঞেস করলো 22 রেডিয়ান ইকুয়ালস টু কত ডিগ্রি, ডিগ্রিতে কত ডিগ্রি। এবার এটা যদি জিজ্ঞেস করে তো আমরা কি করব, এখন দেখো এখানে 1 রেডিয়ান ইকুয়ালস টু এটা, তো আমি এখান থেকে এইভাবে বসাতে পারি। তো 1 রেডিয়ানের জায়গায় আমি 22 ইন্টু 1 এভাবে লিখতেই পারি, ইকুয়ালস টু আমার এখান থেকে 22 একতা 22 রেডিয়ান ইকুয়ালস টু আমি লিখতে পারি এটা 180 বাই পাই ইন্টু 22। এবার পায়ের ভ্যালু যদি বসিয়ে দিই, পায়ের ভ্যালু কত আমরা জানি 22 বাই 7, তো 7টা উপরে লিখে নেব, 180 ইন্টু 22, এটা ক্যান্সেল করলে আসবে এখানে 7 ইন্টু 180, তো মাল্টিপ্লাই করলে আমার আসবে 7 ইন্টু 180 আসবে 1260 ডিগ্রি। তো তাহলে আমি কি বুঝতে পারছি, 22 রেডিয়ান ইকুয়ালস টু আমার 1260 ডিগ্রি। এবার তোমাদের মাথার মধ্যে আসতে পারে কি, আমরা হায়েস্ট পেয়েছি 360 ডিগ্রি, কিন্তু 1260 ডিগ্রি তো এমন কখনো পাইনি, এটা কীভাবে পসিবল। দেখো আমি যদি একটা স্ক্রুর কথা ভাবি, তো স্ক্রু আমরা ঘোরানোর সময় কীভাবে ঘোরাই, এটা একটা অ্যাডজাস্ট করে এভাবে ঘোরানো স্টার্ট করে দিই। দেখো আমি এটা যদি স্ক্রুয়ের যদি উপরের টিপটা ধরে নিই, এবার উপরের টিপটা যদি ধরে নিই, এটা যখন এভাবে ঘুরে এসে একটা কমপ্লিট রোটেশন কভার করবে, তাহলে কি এটা 360 ডিগ্রি কভার করে নিয়েছে। যখন আবার আরেকবার ঘোরাবো তাহলে কি 360 প্লাস 360 হবে, তাহলে আমার এখানে কত 720 হয়ে গেছে।
এবার যদি 3 টাইমস 4 টাইমস 5 টাইমস এভাবে ঘোরাতে থাকি তাহলে কি ডিগ্রি মেজার এভাবে আসতে পারবে, যে কোনো ডিগ্রি পসিবল এখানে। তাহলে কিভাবে এত বড় ডিগ্রি হওয়া পসিবল এটা আমরা বুঝতে পারছি। একটা স্ক্রুর কথা ভেবে নিলে আমরা এটা খুব ইজিলি এভাবে রোটেট করতে থাকবো, তো যতবার রোটেট করবে তত বেশি ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এবার এটা তো গেল আমার কি কোনো রেডিয়ান থেকে কিভাবে আমরা ডিগ্রিতে কনভার্ট করি, বা এটা আমি যদি এখানে লিখে রাখি 1 রেডিয়ান ইকুয়াস টু পেলাম 180 ডিগ্রি বাই পাই, তো এটা একটা। এবার এগুলো যদি মুছে আমি আবার এই রিলেশনটা ইউজ করি, আমরা এখন পেলাম কি পাই রেডিয়ান ইকুয়াস টু 180 ডিগ্রি, 360/2 করলে যে 180 ডিগ্রি হয়। এবার এখান থেকে যদি আমি উল্টোটা করে লিখি তো 1 ডিগ্রি ইন্টু 180 ইকুয়াস টু কি পাই পাই রেডিয়ান। এবার 1 ডিগ্রি ইকুয়াস টু কত হবে, তাহলে 1 ডিগ্রি ইকুয়াস টু হবে আমার পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি 180। এবার তাহলে এটা হচ্ছে আমার ডিগ্রি টু রেডিয়ানে কনভার্সনের প্রসেস। তো তাহলে আমরা যদি এখন সিম্পলি যদি আমরা জিজ্ঞেস করি 90 ডিগ্রি ইকুয়াস টু কত রেডিয়ানে যদি জিজ্ঞেস করি তো 90। এবার তাহলে আমার কি 90 ডিগ্রি ইকুয়াস টু আমি লিখতে পারি 90 ইন্টু পাই রেডিয়ান বাই 180। তো 180কে 90 দিয়ে ডিভাইড করলে 2 হবে, তাহলে আমার 90 ডিগ্রি ইকুয়াস টু কত পাচ্ছি পাই রেডিয়ান বাই 2। সেমভাবে আমরা 60 ডিগ্রি ইকুয়াস টু কত পেতে পারি, 60 ডিগ্রি ইকুয়াস টু 60 ইন্টু পাই রেডিয়ান বাই 180। তো কাট করলে এখানে 3 আসবে, তো পাই রেডিয়ান বাই 3। তো এটাকে সিম্পলি এখানে পাই বাই 3 লেখে, তো এখানেও পাই বাই 2 লিখে দেয় ওরা। এই রেডিয়ানের সিম্বলটা দিলেও হয় না দিলেও হয়। তো এই সেমভাবে আমরা 30 ডিগ্রি ইকুয়াস টু কত রেডিয়ান, 45 ডিগ্রি ইকুয়াস টু কত রেডিয়ান, 120 ডিগ্রি ইকুয়াস টু কত রেডিয়ান, এগুলো সবগুলো বের করতে পারবো। এবার দেখো আমরা আগে যে কনভার্সন করছিলাম ডিগ্রি টু রেডিয়ান বা রেডিয়ান টু ডিগ্রি, তাহলে আমরা এখানে এখন কি পেয়েছি 1 ডিগ্রি ইকুয়াস টু পেয়েছি পাই বাই 180। তো এটা হচ্ছে ডিগ্রি টু রেডিয়ান কনভার্সন। এবার সাপোজ তোমাকে দেওয়া আছে 5 রেডিয়ান, আমরা এমন পেয়েছিলাম যে ডিগ্রি মেথডটার একটা নাম পেয়েছিলাম সেক্সাডেসিমাল মেথড। তো সেক্সাডেসিমাল মেথডের মধ্যে আমরা সেক্সাডেসিমাল বলি কেন, কারণ আমরা এটার মধ্যে বেস আমরা যেমন 1 2 3 4 5 6 7 8 9 এই নাম্বারগুলোকে আমরা বেস নাম্বার হিসেবে ধরে নিই। বেস নাম্বার বলতে আমরা এই নাম্বারগুলোকে আবার 0 1 2 3 4 5 6 7 8 এই নাম্বারগুলোকে বেস নাম্বার হিসেবে ধরে নিই। এগুলির উপরেই আমরা নির্ভর করে বাকি যতগুলো নাম্বার আছে ওইগুলো লিখি। সাপোজ 110 যখন লিখি তো এটা এখান থেকে 1 নিলাম তারপর 0 নিলাম, তো 110 হলো। তো এইগুলো হচ্ছে সবগুলো বেস নাম্বার। তো এগুলোর উপর ভিত্তি করে আমরা 110 1010 এভাবে লিখতে পারি। এবার সেমভাবে সেক্সাডেসিমাল মেথডের মধ্যে বলতে ডিগ্রি মেথডের মধ্যে আমরা 60 যে নাম্বারটা এই নাম্বারটাকে আমরা বেস নাম্বার হিসেবে ধরে নিই। তো আমরা কি করি, তাহলে আমরা যে 1 ডিগ্রি তো 1 ডিগ্রি ইকুয়াস টু আমরা 60 মিনিট, এরপরে 1 মিনিট ইকুয়াস টু আমরা 60 সেকেন্ড এভাবে ধরে নিই। আর এগুলো তোমরা আশা করি ক্লাস 9-10-এ পড়েছ। এবার আমরা দেখো রেডিয়ান মেথডের মধ্যে এমন কোনো ছোটো ইউনিট পাইনি, কিন্তু যেহেতু আমরা ডিগ্রির মধ্যে আমরা ডিগ্রির থেকে আমার ছোট মিনিট থেকে ছোট সেকেন্ড আছে, তার মানে কি আমরা রেডিয়ান টু যখন ডিগ্রিতে কনভার্ট করব তখন এটাকে আমরা যতটুক পসিবল এমন হতে পারে কি আমার মিনিট সেকেন্ডের থেকে আরও ছোটো আসছে, তখন আমরা এটাকে নেগলেক্ট করে দেব। তো এখন যদি আমার 5 পাই বলছি 5 রেডিয়ান ইকুয়াস টু কত ডিগ্রি বলে, তো এটা আমরা বের করতে পারবো কিভাবে। তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে আমার 1 রেডিয়ান ইকুয়াস টু আমরা পেয়েছি কি 180 ডিগ্রি বাই পাই। তো এখান থেকে যদি আমি ভ্যালুটা পুট করে দিই
দেখো পায়ের ভ্যালুটা যদি পুট করে দিই, পায়ের ভ্যালু এখানে পুট করে দিলে 180 বাই পায়ের ভ্যালু 22, আর উপরে যে নিচে যে 7 এটা উপরে উঠে যাবে। তো এখান থেকে আসবে কি আমার, এটা যখন মাল্টিপ্লাই করে ডিভাইড করব, তো এটা আসবে 180 ইন্টু 7 ডিভাইড বাই 22, আসবে আমার 57.27 ডিগ্রি, 57.27 ডিগ্রি, এটা রাউন্ড আপ করে লিখলাম। তো তাহলে আমি কি বুঝতে পারছি, 1 ডিগ্রি ইকুয়ালস টু আমার এমন 57.27 ডিগ্রি। তাহলে কি আমি আগের থেকে গ্যাস করে নিতে পারছি কি, এখন 5-এর সঙ্গে যদি 57.27 যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে এটা আসবে আমার 286.36 ডিগ্রি। তো এখানে যে আমার এটা আমার ডিগ্রি, এটা তো ডিগ্রিতে আসলো, এই যে এখানে আমার একদম এক্স্যাক্টলি আমরা ডিগ্রি, এখন এটা দিয়ে কত মিনিট কত সেকেন্ড এটা বোঝা যাচ্ছে না। তো এটাকে আমরা ফার্দার কি করি, আমরা মিনিট আর সেকেন্ডে কনভার্ট করি। তো কনভার্ট করার জন্য আমরা কি করতে পারি, দেখো এখানে 5 রেডিয়ান দেওয়া আছে। তো 5 রেডিয়ান ইকুয়ালস টু কী বলতে পারি, 1 রেডিয়ান ইকুয়ালস টু 180/22, 22/7, বা এখানে 180/5। তো ইন্টু এখানে কত করতে পারি, 180/5। তো এখান থেকে আসবে আমার কি 5 ইন্টু 180 ইন্টু 7/22। তো এখান থেকে আসবে আমার উপরে 5 ইন্টু 180 ইন্টু 7 আসবে 6300/22 ডিভাইড বাই 22 করলাম। তো 22 করলে আমার আসবে 286 এবার 286 ইন্টু 22 আসবে 6292, আর 6292 যদি আমরা মাইনাস 6300 করে দিই, তাহলে আমার এমন আসবে 286 হোল 8/22 এমন আসবে। এবার এটা তো আমার কমপ্লিট আমার ডিগ্রিতে আছে, এটাও ডিগ্রিতে আছে, কিন্তু এটা ফ্র্যাকশনে আছে। তার মানে কি আমি এটা লিখতে পারি 286 ডিগ্রি প্লাস 8/22, এটা তো ডিগ্রিতে আছে। এখন ডিগ্রির থেকে এটা ফ্র্যাকশন আছে, ডিগ্রির থেকে আমি যদি এখন মিনিটে কনভার্ট করি ইন্টু 60 দিয়ে করব, কারণ 1 ডিগ্রি ইকুয়ালস টু 60 মিনিট জানি। তো এটা আবার তাহলে 8 ইন্টু 60, তাহলে আমার আসবে এখান থেকে, এটা এখানে লেখার চেষ্টা করি, 286 ডিগ্রি প্লাস 480/22, এটা মিনিটে আছে। এখন ডিভাইড বাই এখন 22 করবো, তো 22 করলে আসবে 286 ডিগ্রি প্লাস 21 ইন্টু 22, তো আসবে এখানে 18/22। এটা এখন মিনিটে আছে, আর এখানে এটাও মিনিটে আছে কিন্তু ফ্র্যাকশনে আছে। তো এখান থেকে আবার ফার্দার লিখতে পারি কি 286 ডিগ্রি প্লাস 21 মিনিট প্লাস এবার 18/22 ইন্টু 60 সেকেন্ড করবো এবার। তো ইন্টু যদি 18 ইন্টু 60 করি, তো আসবে, এটা উপরে লিখছি আবার 286 ডিগ্রি প্লাস 21 মিনিট প্লাস এটা আসবে 1080/22, তো ডিভাইড বাই 22 করলে আমার আসবে 49। 286 ডিগ্রি প্লাস 21 মিনিট প্লাস 49.09 দেওয়া আছে। তো 09, এটা তো আবার সেকেন্ডের থেকে ছোট জিনিস আমার জানা নেই, তো এই জন্য আমি কি লিখছি এখানে 49 সেকেন্ড নিয়ে নিচ্ছি। তো সবগুলো অ্যাড করে দিলে আমার কত আসবে, তাহলে 286 ডিগ্রি 21 মিনিট 49 সেকেন্ড। তো এটা হচ্ছে আমার 5 রেডিয়ানের ভ্যালু। আশা করি ক্লিয়ার হয়েছ। এবার দেখো আমরা তো এগুলো সবগুলো পজিটিভ নিয়ে নিচ্ছি, এবার আমার অ্যাঙ্গেল নেগেটিভও হতে পারে। এবার অ্যাঙ্গেল কখন নেগেটিভ হয় এটা সম্বন্ধে আমরা এখন জানবো।
আমরা ক্লাস 9-10-এর মধ্যে কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে এভাবে পড়েছিলাম যে এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি এক্স ড্যাশ হয়, এটা যদি ওয়াই আর এটা যদি ওয়াই ড্যাশ হয়, তো তাহলে আমরা যখন অরিজিন থেকে এদিকে যাব তাহলে এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তো সেমভাবে আমার অ্যাঙ্গেল মেজার বেলায়ও কিছু নোটেশন ইউজ করতে হয়। নোটেশন বলতে আমরা কিছু রুল ইউজ করি, যে এখানে যেমন আমার অরিজিন থেকে রাইট সাইডে গেলে আমার পজিটিভ, বা অরিজিন থেকে উপরের দিকে উঠলে আমার ওয়াই অ্যাক্সিসের দিকে পজিটিভ, নিচের দিকে নামলে নেগেটিভ, অরিজিন থেকে লেফট সাইডের দিকে গেলে নেগেটিভ এক্স অ্যাক্সিস। সেমভাবে কোনো একটা ইনিশিয়াল লাইন, সাপোজ এটা হচ্ছে আমার ও, এটা হচ্ছে এ। এবার ইনিশিয়াল লাইন থেকে আমরা যখন উপরের দিকে বলতে অ্যান্টি ক্লকওয়াইজ যাব, অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ। তো অ্যান্টি ক্লকওয়াইজকে আমরা সবসময় পজিটিভ ধরে নিই, পজিটিভ অ্যাঙ্গেল ধরে নিই। এবার যদি আমরা কোনো একটা লাইন বা কোনো একটা রে যদি নেগেটিভ দিকে বলতে ক্লকওয়াইজ রোটেট করে, সাপোজ এদিকে রোটেট করলো এটা, তো এটা ক্লকওয়াইজ যখন রোটেট করবে তখন এটাকে আমরা নেগেটিভ ধরে নেব। তাহলে এটা হচ্ছে আমার পজিটিভ থিটা, এটা হচ্ছে আমার পজিটিভ থিটা, শুধু থিটা লিখলে পারবে, আর এটা হচ্ছে নেগেটিভ থিটা। তো এটা আমার ডিগ্রি মেথডের বেলাও সেম, আবার রেডিয়ান মেথডের বেলাও সেম। তাহলে যখন কোনো একটা লাইন সাপোজ এখান থেকে এটা রোটেট করতে করতে এখানে চলে এসেছে, এটা এখানে চলে এসেছে, এভাবে রোটেট করছে, তো ক্লকওয়াইজ যদি ধরি, ক্লকওয়াইজ এটা নেগেটিভ, তো নেগেটিভ এটা যদি 90 ডিগ্রি, কারণ এটা যদি 90 ডিগ্রি ধরি এটা হচ্ছে নেগেটিভ 90 ডিগ্রি। এবার অ্যান্টি ক্লকওয়াইজ যদি ধরি এটা হচ্ছে 270 ডিগ্রি। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমার এগুলো ইউজ করে আমাদের অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, সাপোজ কোনো একটা হুইল বলতে কোনো একটা চাকা, এটা 1 মিনিটের মধ্যে 1 মিনিটে ও 360 রোটেশন করে। তো 300 রোটেশন করলে তাহলে জিজ্ঞেস করলো কোশ্চেনের মধ্যে যে 1 সেকেন্ড টাইমের মধ্যে ও কত রেডিয়ান ডিগ্রি কভার করবে। এবার দেখো কোনো একটা হুইল স্টার্টিং পয়েন্ট যদি এখান থেকে ধরি, তো এটা এভাবে রোটেট করছে সাপোজ, তো এভাবে বা এভাবে যেভাবে রোটেট করা করুক, সাপোজ এভাবে রোটেট করছে, তো এভাবে রোটেট করার সময় ও যখন আবার নিজের জায়গায় আসবে তার মানে কি পুরো ও সার্কামফারেন্স কভার করবে। বা দেখো এটা আমার স্পিড কত দেওয়া আছে, 360 আরপিএম, রেভলিউশন পার মিনিট, আরপিএম। তো 1 মিনিটে যদি 360 রোটেশন করে তাহলে আমার এটা আমি এভাবে লিখতে পারি, 60 সেকেন্ডে আমার সেকেন্ডে রোটেশন করে 360, তাহলে 1 সেকেন্ডের মধ্যে কত রোটেশন করবে, 360 বাই 60 বলতে 6 রোটেশন করবে। এবার আমরা জানি কি কোনো একটা সার্কেল যখন একবার রোটেশন করে ও 2π রেডিয়ান ডিগ্রি কভার করে রেডিয়ানে, তাহলে 1 সেকেন্ডে যদি ও 6 রোটেশন করে তাহলে ও কত ডিগ্রি যাবে, তো এখানে 6 ইন্টু একবার রোটেশনে 2π, তাহলে 6 রোটেশনে 2π ইন্টু 6 ইকুয়ালস টু 12 রেডিয়ান, 12π রেডিয়ান ডিগ্রি কভার করবে। তো এমন অনেকগুলো কোশ্চেন আসতে পারে, বা তোমার থিটা বা ইকুয়ালস টু L/R এই রিলেশনটা ইউজ করে তোমার অনেক সময় এই এলটা বের করতে বলতে পারে, রেডিয়াস বের করতে বলতে পারে, বা অ্যাঙ্গেল বের করতে বলতে পারে। তো এগুলো এক্সারসাইজ বা এক্সাম্পলের মধ্যে আছে, তো এগুলো দেখলে তোমরা পেরে যাবে। এবার আমরা এটা তো আমরা অ্যাঙ্গেল মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল সম্বন্ধে জানলাম। তো এতটুকু পর্যন্ত ছিল আমার মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল।